হচ্ছে না, এটা উপরের দিকে প্রসেসটা হচ্ছে, মানে নিচে থেকে উপরের দিকে উঠছে। রসের উৎস স্রোতের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় উদ্ভিদ এককোষী মূলরম আছে উদ্ভিদের, সেই এককোষী মূলরম দ্বারা জল শোষণ করছে, আর জলের মিশে থাকা যে সব লবণগুলো আছে সেই লবণগুলো শোষণ করছে। তো লবণ বলতে সেই মানে জলের সাথে মিশে থাকা যে রস বা স্যাপ যেগুলো মিশে থাকে সেইগুলো শোষণ করে ওই অঞ্চলে অভিকর্ষের বিরুদ্ধে, মানে নিচে থেকে উপরের দিকে উঠছে জাইলেম বাহিকার মাধ্যমে। তো জাইলেম বাহিকার মাধ্যমে উপরে ওঠার পরে বাষ্পমোচনের টানের প্রভাবে ঊর্ধ্বমুখী বাহিত হয়ে পাতায় পৌঁছে, মানে নিচে থেকে নিচের এই মূল থেকে উপরের দিকে উঠতে থাকে, উঠে পাতায় চলে যায়। এর একটা প্রসেসের পরেই আছে, আমি দেখাচ্ছি। তো এটাকে বলছে রসের উৎস স্রোত, মানে নিচে থেকে উপরের দিকে উঠছে। আর রসের উৎস স্রোতের দুটো মতবাদ আছে, তিনটে বিজ্ঞানী মিলে বানিয়েছিল। প্রথমত আছে মূলজ চাপের মতবাদ, যেটা স্টিফেন হিলস বানিয়েছে। তিনি কি বলেছেন এই মতবাদে? বলেছেন কর্টেক্সের অভ্যন্তরীণ চাপ এখানে বেশি, মানে কর্টেক্সের তখন যে স্ট্রাকচারগুলো দেখালাম মাঝখানে কর্টেক্স ছিল, তো ওখানে চাপটা প্রচন্ড পরিমাণে থাকে। বিরুৎ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, মানে বেশি, মানে বড় উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিরুৎ জাতীয় শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, মানে বিরুৎ জাতীয় সব উদ্ভিদগুলো আছে।